এমন কি মাঝে মাঝে তো বলাও লাগবে না, কিচ্ছু করাও লাগবে না, এমনি ফাঁসায় দিবে। দেখেন না ময়নার কাহিনী, ব্রাহ্মণবাড়িয়া ময়নার কাহিনী, আকাম করবে নিজেরা। কিন্তু হুজুর মানুষ এমন যাদের পক্ষে কোনো দলিল প্রমাণ কিচ্ছু লাগবে না, কোনো সাক্ষী সবুত সন্দেহ কিচ্ছু লাগবে না, মনে চাইলো নিয়ে ঢুকায় দাও। তাও তো এই যুগ ফেসবুকের যুগ, অনলাইনের যুগ, আলোচনায় আসে, মানুষ তো একটু প্রতিবাদ করে, অনেক সময় প্রতিবাদের কারণে ওরা বাধ্য হয় ছেড়ে দিতে। আপনি চিন্তা করেন যখন ফেসবুক ছিল না, খালি হলুদ মিডিয়াগুলো ছিল, এই হলুদ মিডিয়ার তো আরো বড় ফাজিল। আপনি গালি দেন সরকারে, কিন্তু সরকারের জুলুমের বৈধতার পথ কে খুলেছে ওইটা আপনি দেখেন না? এই যে হুজুর ধরে হুজুরের বুকের মধ্যে লাগায় দিত জঙ্গি জঙ্গি। আরে কে জঙ্গি আর কে জঙ্গি না, এটা যদি তুই সাংবাদিকই নির্ধারণ করতে পারিস, তুই পুলিশই নির্ধারণ করতে পারিস, তাহলে আদালতের কাজ কি রে ভাই? আদালতের কাজ কি? আদালতের কাজই হলো কে অপরাধী আর কে অপরাধী না এটার ফয়সালা দেওয়া। পুলিশের কাজ হলো অভিযোগের ভিত্তিতে কাউকে অভিযুক্ত হিসাবে আদালতের সামনে উপস্থাপন করা। পুলিশও কাউরে জঙ্গি বলার অধিকার রাখে না, সাংবাদিক তো রাখেই না। কিন্তু এই যে আমি যদি আমার কথাও বলি, যেগুলো লেখালেখি করেছে আজও পর্যন্ত ক্ষমা চেয়েছে, তো খালি সরকারের গালি দিলে কি হবে? সরকারের জুলুমের পথ কে খুলেছে? এই যে বুদ্ধিজীবী পালে না সরকাররা, কি পালে না? শুধু আজকে সরকার না, ফেরাউনেরও বুদ্ধিজীবী ছিল। আপনি কোরআন খোলেন, ফেরাউনের 3 শ্রেণীর লোক ছিল, 3 শ্রেণীর লোক। এর মধ্যে বাহিনী একটা তো আছেই, আলাদা করে তার কাছে জ্ঞানী ছিল। কেমন জ্ঞানী? সে বলেছে ইতুনি বিকুল্লি সাহারিন আলিম, প্রতিটা শহর থেকে সবচাইতে বড় বড় জাদুঘর যারা, যাদের জাদুবিদ্যায় জ্ঞান সবচাইতে বেশি, ওদেরকে এনে হাজির করো। কেন? জাদুঘর লাগবে কেন? মাইরা দিলেই তো হয়, ও বাহিনী পাঠাইয়া মাইরা দিলেই তো হয়। কারণ নবী মুসা যখন দুনিয়াতে আসেন নাই, বুঝছেন, যখন আসেন নাই তার আগেই তার মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল নাকি দেয় নাই? আরে বলেন না, দিয়েছিল নাকি দেয় নাই? যে মানুষ দুনিয়াতে আসেই নাই তার অপরাধ কি? অপরাধটা কি বলেন? আমার আপনার তাও তো অপরাধ একটা কল্পনা করা সম্ভব, তো যে দুনিয়াতে আসেই নাই তার অপরাধ কি? তার মানে ফেরাউন এত বড় ফ্যাসিস্ট, ওর কোনো অপরাধ লাগে না, বিনা অপরাধে একটা নিষ্পাপ বাচ্চা, মাসুম বাচ্চা। আরে যদি নবী হিসাবে নাও ভাবেন, একটা বাচ্চা, ওই বাচ্চারে মারতেও তার জবাবদিহি লাগে না, তারে কেউ প্রশ্ন করার অধিকার রাখে না, তার বিরুদ্ধে কোনো মামলা কিচ্ছু হয় না। তাহলে যেই মানুষটা এই 40 বছর আগে নবী মুসাকে মারার জন্য ডাইরেক্ট অ্যাকশনে গিয়েছে, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, তাহলে এই বড়কালে এসে নবী মুসারে ডাইরেক্ট মারলেই তো চলে। জাদুঘর লাগবে কেন? খেলা দেখাতে হবে কেন? তাকে হারানোর চেষ্টা করতে হবে কেন? পয়েন্ট বোঝেন না? 40 বছর আগেই তো মারতে চেয়েছে, তো এখন তো মাইরের যুক্তি আরও বেড়েছে, কিন্তু এখন মারার আগে এত কাজ করার দরকার কি? নবী মুসারে মারতে চাইলে এমনিও যুক্তি আছে। কি যুক্তি? ওই যে তিনি ঘুষি মেরে একটারে মেরে দিয়েছিলেন না, সুবহানাল্লাহ। মাঝে মাঝে আল্লাহ তাআলা এমন শক্তির প্রদর্শন দেখান, করেন তো সব আল্লাহ। তিনি কিন্তু আসলে মারতে চান নাই, খালি একটা ঘুষি দিয়েছেন, একটা ঘুষি, এক ঘুষির কি পাওয়ার! ঘুষি দিলেন একটা, ও তো জায়গায় শেষ, ঘুষিটা খালি ওর গায়ে লাগলো না, ফেরাউনের গায়েও লাগলো। আমার মাঝে মাঝে একটা দৃশ্য মনে পড়ে, এত বছর কথাটা বলতে পারি নাই, এখন বলেই ফেলি। মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা হুজুরের কবরকে নূরে রূপান্তরিত করে দিন। অনেকের মনে থাকার কথা, এখানে এমন কেউ থাকতে পারেন, ওই 4 এপ্রিলের ঐতিহাসিক হরতাল, ক্ষমতায় এসেই যখন ফতোয়া বন্ধের রায় দিল, বিতর্কিত নারী নীতি বাস্তবায়ন করলো, ওই সময় আলেমুলামারা ব্যাপক আন্দোলনের ডাক দিয়েছিল। এর মধ্যে একটা ছিল মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি, তার অধীনে সে আন্দোলন, বেফাকের পক্ষ থেকে আয়োজিত হরতাল, বেশ আন্দোলন ছিল। আমার একটা দৃশ্য ভাসে, এটা বিগত দিনে এই কথা বললে আবার জেলে ঢোকা লাগতো। সেটা হলো, হুজুরদেরকে দৌড়ানি দিচ্ছে, পুলিশ মারছে, গোলাগুলি হচ্ছে। এর মধ্যে হঠাৎ করে একটা হুজুর, মানে বাচ্চা বয়সী হুজুর, ছাত্র মানুষ, দৌড়ে এসে একটা ফ্লাইং কিক মারলো। এটা বিটিভিতে বহুদিন পর্যন্ত দেখাতো, মানে কিক যারা মেরেছে আর কিছু হয় না। বিশ্বাস করেন, আপনি ভিডিও দেখলেই দেখবেন ও বুকেও মনে হয় ভালো ব্যথা পায় নাই, ওর না হাত ভেঙেছে, না পা ভেঙেছে, না চামড়া ছিলেছে, কিছু হয় নাই। কিন্তু লাঠিটা আসলে ওর গায়ে না, একদম জায়গা মতো ওদের কলিজার ভেতরে গিয়ে লেগেছে। মাসের পর মাস বিটিভির মধ্যে সেই জিনিসটাকে দেখানো হতো। এমনকি অনেক সাধারণ মানুষ বলতো, থাক এটা হুজুরের বাড়াবাড়ি হয়েছে। ওই সময় যারা বাড়াবাড়ি বলেছে, পরে তারাও স্বীকার করতে বাধ্য হয়েছে হুজুর কমই করেছে, আরও বেশি যদি করতো আরও ভালো হতো। আমি তো মনে করি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্যে এই ফ্লাইং কিকটাকে একটা ঐতিহাসিক প্রতিকৃতি হিসাবে স্বীকৃতি দেওয়া উচিত। এবং আবু সাঈদ মুগ্ধদেরকে যেমন স্বীকৃতি দেওয়া হয়েছে, ওই আন্দোলনের শাপলা চত্বরকে যেমন এখন স্বীকৃতি দেওয়া হচ্ছে, এই ফ্লাইং কিকটাকেও স্বীকৃতি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা আঘাত, ওদের কলিজার মধ্যে একটা আঘাত হিসাবে চিহ্নিত করা উচিত। অনেক জিনিস দেখতে ছোট, কিন্তু আর ফলাফলটা অনেক বড়। যেমন ধরেন
আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে যখন ধরে ওই কোর্টে নিয়ে আসছিল জেলখানা থেকে, ওই দৃশ্যটা সবাই দেখেছিলেন। তাকবীর দিচ্ছিলেন না? তাকবীর, হাত বাঁধা পা বাঁধা, কি অসহায় একটা অবস্থা। তাকবীর, স্বাভাবিক তাকবীর, মাহফিলও তাকবীর হয়, নামাজও তাকবীর হয়, মুয়াজ্জিন আজানের মধ্যেও তাকবীর দেয়, কত তাকবীরই হয়। কিন্তু ওই মাজলুমানা হালতের তাকবীর আর এই তাকবীর কিন্তু এক না। সামান্য একটা তাকবীর, কোন স্লোগান, অন্য কিছু না, একটা তাকবীর কিন্তু বাতিলের কলিজায় কম্পন ধরিয়ে দিয়েছিল নাকি দেয় নাই? আপনি চিন্তা করেন, বেলাল হাবশি তিনি কি কোনো লিডার, কোনো নেতা, এমনকি স্বাধীন কোনো মানুষ না, একটা গোলাম, কালা গোলাম, বাজারে যার দামে দামে বিক্রি হয়, যার সমাজে কোনো সম্মান নাই, চেয়ারম্যান না, মেম্বার না, লিডার না, যার মুরিদ নাই, যার ভক্ত নাই, যার অনুসারী নাই, যার দল নাই, যার সেলিব্রিটি না, পাবলিক ফিগার না, কিচ্ছু না। কিন্তু ওই বেলালে হাবশি যখন তারে মারছে যে তুই মোহাম্মদরে অস্বীকার কর, মোহাম্মদের রবরে অস্বীকার কর, না হলে তোকে ছাড়বো না। বেলাল নতুন মুসলমান, এখনো দোয়া দুরুদ কালেমা তেলাওয়াত অত কিছু শিখে সারে নাই, খালি একটা শব্দ জানে। বেলাল বলেই যাচ্ছে, আঙ্গুল উচাচ্ছে আর আহাদ 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 আহাদ। ওই আমরাও যেমন বলি কুল হুয়াল্লাহু আহাদ, এক 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 এক। দেখতে মনে হচ্ছে আরে এক এক বলছে। বেলালের এত কষ্ট করার কি দরকার? যান বাঁচানোর জন্য তো কুফরি কথা বলাও জায়েজ, জানেন না? যান বাঁচানোর জন্য মুখে দিল ঠিক রেখা মুখের মধ্যে কুফরি কথা বলাও জায়েজ। আরে দেখতে মনে হতে পারে বেলালের এই কোরবানি তো অনর্থক, ফাও, ও তো লিডারও না। লিডাররা কোরবানি দিলে তার অনুসারীরা প্রভাবিত হয়, বেলাল তো কিছু না। কিন্তু ওই বেলালও যখন আহাদ আহাদ বলে আর একটা করে আঙ্গুল একবার করে উঁচু করতে থাকে, দুনিয়ার চোখে দৃশ্যটা যত স্বাভাবিক মনে হোক না কেন, তার প্রতিটা ইশারার সঙ্গে জালেমের প্রাসাদের প্রতিটা ইট ধ্বংসের ফয়সালা লেখা হতে থাকে। এমনি বলা হয় না ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। কেউ যদি আমাকে বলে যে জালেমের পতনে সবচাইতে বড় অবদান হুজুর কোন জিনিসের, আমি বলবো আল্লাহর নুসরতের পরে সবচাইতে বড় অবদান হলো মাজলুমানের বদদোয়ার। আপনি বলবেন বদদোয়া তো কোনোটা দিয়েছে 10 বছর আগে, কোনোটা 15 বছর আগে। এই মুফতি আমিন এক ঘরে গৃহবন্দী থাকতে থাকতে লাশ হয়ে কবরে চলে গেছে, তার দিল থেকে বদদোয়া আসে নাই। শাপলা চত্বরে যারা মাইর খেয়েছে, দিল থেকে বদদোয়া আসে নাই। যে হুজুররা বছরের পর বছর অপরাধ না করেও জেল খেটেছে, তাদের দিল থেকে বদদোয়া আসে নাই। এমনকি আমরা তো তাও সুস্থ হয়ে অসুস্থ হই জিন্দা বের হতে পেরেছি। আমাদের চোখের সামনে যারা লাশ হয়ে বের হয়েছে, এমনকি সেই যে লাশ হয়েছে আজও পর্যন্ত তাদেরকে স্বীকৃতিও দেওয়া হয় নাই চোখের সামনে। এই যে নারায়ণগঞ্জের এক আলেম ছিলেন মাওলানা ইকবাল, কোনো চিকিৎসা দেয়নি, চোখের সামনে মানুষটা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন, আজও পর্যন্ত কোনো স্বীকৃতি পর্যন্ত আল্লাহর বান্দা পায় নাই, এগুলোর কোনো অবদান নাই। আরে ওই শেষ রাতে উঠে আলেমরা যখন জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ পড়ে হাত দুটো তুলে আল্লাহর কাছে বিচার দিত, আয় আল্লাহ, তখনই দিল সাক্ষ্য দিত এই বদদোয়া যার উপর পড়েছে ওর পতন হবেই হবে। হ্যাঁ, এখন তো ফেরাউন চাইলে নবী মুসাকে মেরে ফেলতে পারতো, বাচ্চাকালে মারতে চেয়েছিল, বড়কালে মারতে কি বাধা আছে? কিন্তু জাদুঘর আনার দরকার কি? ওই যুগের বুদ্ধিজীবী পালার দরকার কি? দরকার হলো এখানে ও যে জুলুম করবে ওই জুলুমের বৈধতা তো দেওয়া লাগবে। কারণ যখন জন্ম হয়ই নাই, মানুষ জানেই না মুসা কি, মুসার দাওয়াত কি, মুসার আদর্শ কি। কিন্তু আজকে মুসা সবার চোখের সামনে, মুসাকে যদি মারে তার রক্তের প্রতিটা ফোঁটা দেখে দেখে হাজার হাজার মর্দে মুজাহিদ ঘরে ঘরে পয়দা হবে। এক আবু সাইদকে মারতে পারে, কিন্তু আবু সাইদের রক্তের প্রতিটা ফোঁটা আরও যত হাজার আবু সাইদকে জাগায়, ওদেরকে কিভাবে দমাবে? এক শাপলা চত্বরে কত মানুষ শহীদ হয়েছে, কিন্তু ওই শহীদদের শাহাদাতের দৃশ্য দেখে যে হাজার হাজার যুবক তরুণ ছেলে নতুন চেতনায় উজ্জীবিত হয়েছে, ওদেরকে কিভাবে দমিয়ে দিবে? আর ওদের জেলে কত জায়গা আছে, কয়জনকে মারবে? ওদের বন্দুকে কত গুলি আছে, কয়জনের বুকে ওরা গুলি চালাবে? যার কারণে ওরা চায় যে শুধুমাত্র মেরে মেরেই শেষ করা যাবে না, বরঞ্চ আগে ইজ্জত নষ্ট করতে হবে, এরপর মারতে হবে। যদি ইজ্জত নষ্ট করার পরে মারে তাহলে মানুষের মধ্যে প্রভাব পড়বে না। এজন্য সে চাচ্ছিল নবী মুসাকে হারাবে যুক্তিতে, তার দলিলে, এরপর সে তাকে মারবে। তাহলে আর লোকদের মধ্যে এই দাওয়াতটা জিন্দা থাকবে না। নাহলে বাস্তবতা হলো এটা, যেই দাওয়াতের পেছনে শহীদের রক্ত ঝরে ওই দাওয়াত পৃথিবীর বুকে জিন্দা হয়। শহীদের রক্ত মিশ্রিত দাওয়াত কখনোই পৃথিবীর বুকে ব্যর্থ হয় না। এজন্য আমি দৃঢ়ভাবে আশাবাদী, ইতিহাসের আলোকে এই বাংলার জমিনও ইনশাআল্লাহ অতি শীঘ্রই ইসলামের জমিনে পরিণত হবে, কেউ ঠেকাতে পারবে না।
কেউ যদি বলে এত কনফিডেন্স কিভাবে পেলেন, আমি বলবো ইতিহাস এটাই বলেছে, যেই জমিনে শহীদের খুন ঝরেছে ওই জমিনে ইসলামের ফুল ফোটেই ফোটে, কেউ ঠেকাতে পারে না। তাহলে এই যে মানুষ শয়তান আর জিন শয়তানের বিরুদ্ধে লড়াই কেন লাগে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বুঝছেন। আমাদের হাতে কিছু নাই, সব করে কে? এটা তো মানেন, সব করে কে? এই আমেরিকা যে হেরেছে আফগানিস্তানের হাতে, এটাকে তালেবানরা হারিয়েছে? ওরা কোত্থেকে হারাবে? কি আছে তাদের? আছেটা কি বলেন? ড্রোনও তো নাই। ইরানেরটাও তো ড্রোন আছে, বহু কিছু আছে, ক্ষেপণাস্ত্র আছে, বহুদিন মোকাবিলা করতে পেরেছে। তালেবানের কি ছিল? লোকে গালে দিত কাঠ মোল্লা বলে। স্টিল মোল্লাও না, রড মোল্লাও না, কাঠ মোল্লা, কাঠ মোল্লা। ওই কাঠ মোল্লা ঠেঙ্গানি খেয়ে 19 বছর পর মান ইজ্জত নিয়ে যে ভাগতে হয়েছে, কিসের জন্য? এগুলো তো আসলে কোনো মানুষের কৃতিত্ব না, এগুলো সব আল্লাহর দান। কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের প্রতি আল্লাহর সম্মান, আল্লাহর মর্যাদা, আল্লাহ তাদেরকে বিশেষ সম্মানে সম্মানিত করেন। তা আল্লাহ তো সবই পারেন। আচ্ছা, আগামীকাল ভোর হওয়ার আগে আল্লাহ ইসলামকে বাংলাদেশে বিজয়ী করে দিতে পারেন না? আগামীকাল ভোর হওয়ার আগে সব মাদ্রাসা মসজিদের অভাব আল্লাহ দূর করে দিতে পারেন না? আগামীকাল ভোর হওয়ার আগে আমাদের সবাইকে আল্লাহ ঐক্যবদ্ধ করে দিতে পারেন না? আগামীকাল ভোর হওয়ার আগে সব চাঁদাবাজি, সব দুর্নীতির অবসান এই বাংলার জমিনে আল্লাহ ঘটাতে পারেন নাকি পারেন না? চাঁদাবাজরা মানুষ মেরে ফেলবে, পাথরের আঘাতে মানুষের গা থেকে রক্ত ঝরাবে। আল্লাহ তাআলা চাইলে তো এক আদেশ, খালি কোন এক আদেশ দিবেন, সঙ্গে সঙ্গে ওদের অস্তিত্বই যাবে নির্মূল হয়ে। আল্লাহ এই শক্তির অধিকার রাখেন নাকি রাখেন না? তা আল্লাহ যদি সবই পারেন, করেন না কেন? আল্লাহ নবীরে বদরে পাঠান, উহুদে পাঠান, নবীর দাঁত শহীদ হয়, নবীর গা থেকে রক্ত ঝরে, নবীর আপন চাচার বুক চিরে কলিজাটাও বের করে চিবিয়ে খেয়ে ফেলে। এই দেশের হুজুরদের, নবীর ওয়ারিসদের জেল খাটা লাগে কেন? আল্লাহ তো তার নির্বাহী আদেশ দিয়েই পারেন। তো যেটা আল্লাহ তার আদেশ দিয়েই পারেন, এটার জন্য বান্দারে কেন খাটাতে হবে? আরে বান্দা তো আল্লাহর প্রিয়, আল্লাহ তো বান্দারে ভালোবাসেন, বান্দাকে ভালোবাসেন। ওই সন্তান কষ্ট করলে মায়েরও কিন্তু কষ্ট লাগে, মায়েরও কষ্ট লাগে। তারপর আল্লাহ নিজাম কেন সাজিয়েছেন জানেন? দিলের মধ্যে কথাটা গেঁথে রাখবেন। সব যদি আল্লাহ তার নির্বাহী আদেশেই করেন, আমি আপনি দামি হব কিভাবে? রক্তকে দামি তো বানাতে হবে। কি আছে জীবনে বলেন? জীবনে 2 রাকাত নামাজ এমন পড়তে পেরেছেন যেটা আল্লাহকে দেখানোর মতো? একটা সেজদা, জীবনে একটা সেজদা এমন দেখাতে পেরেছেন যে সেজদাটা নবীর সেজদার মতো, অন্তত বেলালে হাবশি সেজদার মতো, অন্তত হুসাইনের সেজদার মতো? কি আছে জীবনে বলেন দেখি? কিন্তু আল্লাহ তো বড় ভালোবাসে, আল্লাহ চেয়ে অনেক এগিয়ে যায়, কিন্তু আগাবো কিভাবে? মাধ্যম তো লাগবে। আল্লাহ নিজাম বানিয়েছেন, কাতিলুহুম ওয়া'আযিবহুমুল্লাহু বিআইদিকুম। আরে বান্দা, অতীতে আযাব দিতাম কখনো জিবরিলের হাতে, কখনো মিকাইলের হাতে, কখনো ইসরাফিলের হাতে, আসমানের ফেরেশতাদের হাতে, কখনো আবাবিল পাঠিয়ে, কখনো ল্যাংড়া মশার মাধ্যমে। এখন থেকে আমি আল্লাহ আযাব দিব তোমাদের বরকতময় হাতের মাধ্যমে। এজন্য ফেরেশতা আগেও এসেছে, ফেরেশতা নবীর জামানায় এসেছে, আগে এসে ফেরেশতারাই লড়াই করে দিয়েছে। যেমন লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছেন, লূত নবীর হাতে তরবারিও নেওয়া লাগে নাই, কোন অস্ত্রও নেওয়া লাগে নাই, কিচ্ছু লাগে নাই। তিনি চলে যাচ্ছেন, ফেরেশতা এসে পুরো জনপদকে ডানায় উঠিয়ে উল্টো করে এক আছাড় মারল। আজও পর্যন্ত ওই জায়গা সমুদ্র হয়ে আছে, সমুদ্র, ডেড সি, আজও পর্যন্ত এটার সাক্ষী হিসাবে এখনো পর্যন্ত টিকে আছে। তো